বাংলাদেশে লেখাপড়ার সিস্টেমে স্কুল লাইফ থেকে কলেজ লাইফে কোথাও বলা হয় না যে তুমি পড়াশোনা শেষ করে একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হবে। এটা কিন্তু কোথাও বলা হয় না। আমরা আসলে এই দুনিয়াতে আসি, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর বাঁচি। কিন্তু আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, আমাদের কি এরকম মনে হয় যে কি আমার গল্প, আমার কি কোনো গল্প আছে যে গল্পটা নিয়ে আমার বাবা মা আমাকে নিয়ে প্রাউড ফিল করবে, যে গল্পটা আমি একদিন আমার সন্তানকে শোনাবো, যে গল্পটা নিয়ে আমার গ্রাম, আমার শহর আমাকে নিয়ে প্রাউড ফিল করবে, এবং সম্ভব হলে যে গল্পটা নিয়ে আমার দেশ আমাকে নিয়ে প্রাউড ফিল করবে। এরকম কোনো গল্প কি আমার আছে? এই চিন্তা ভাবনা থেকে নিজের বলার মতো গল্পের জন্ম হয়। এটা ছিল একটা কারণ। আরেকটা বড় কারণ, আপনারা জানেন বাংলাদেশে কত বড় সমস্যা, সেটা হলো বেকার সমস্যা। আমি খুব দুঃখের সঙ্গে বলছি, আমাদের বাংলাদেশের পড়াশোনার সিস্টেমটাই এমন যে চাকরি করে আপনি শুধুমাত্র একজন চাকরিজীবী হতে পারেন, সেইভাবে লেখাপড়া করানো হয়। বাংলাদেশে লেখাপড়ার সিস্টেমে স্কুল লাইফ থেকে কলেজ লাইফে কোথাও বলা হয় না যে তুমি পড়াশোনা শেষ করে একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হবে। এটা কিন্তু কোথাও বলা হয় না। কমার্স নামে একটা ডিপার্টমেন্ট আছে, বাণিজ্যিক বিভাগ, ক্লাস 9 থেকে যেটা শুরু হয়, সেখানে আপনি দেখবেন লেখা কি একটা সাবজেক্ট আছে, বুক কিপিং। মানে আরেকজন ব্যবসা করবে, সেই ব্যবসার হিসাব যাতে আপনি রাখতে পারেন, সেই জন্য আপনাকে করণিক মানে ক্লার্ক বানানো হয়। কিন্তু আপনাকে শেখানো হয় না যে কিভাবে ব্যবসা করতে হবে। এই স্রোতের বিপরীতে যখন একটা অবস্থা, আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় 20 লাখ তরুণ তরুণী গ্র্যাজুয়েশন করে বের হয় যাদের কোনো চাকরি নাই। তাহলে এত চাকরি যেহেতু নাই, সরকার কাজ করছে, আমরা কি বসে থাকবো? সেই জন্য এই প্ল্যাটফর্মে জন্ম দিয়েছি আমরা 3টি উদ্দেশ্য নিয়ে। প্রথম উদ্দেশ্য, আমরা এখানে উদ্যোক্তা তৈরি করতে চাই হাজার হাজার। অন্তত নিজের চাকরিটা, নিজের কর্মসংস্থানটাও যদি সে জোগাড় করতে পারে, তাও তো সে বেকার থাকলো না। সেই চিন্তা ভাবনা থেকে আমরা উদ্যোক্তা তৈরি করার জন্য আমার গত 15-16 বছরের উদ্যোক্তা জীবনের অভিজ্ঞতা এবং বাংলাদেশে যত বড় বড় উদ্যোক্তা আছেন তাদেরকে আমাদের প্ল্যাটফর্মে এনে তাদের গল্প, তাদের অভিজ্ঞতা শুনিয়ে আমি আপনাদেরকে উদ্যোক্তা বানানোর স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন আমি দেখেছি আজ থেকে প্রায় 2.5 বছর আগে। যখন আমি এই স্বপ্ন দেখেছিলাম, আমি অনেকের সাথে কথা বলেছি যে আমি এরকম একটা কাজ করতে চাই। আমি এই কথাটা বলে আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই যে কিভাবে একটা স্বপ্নের পিছনে লেগে থাকতে হয়। আমি যে কয়জনের সাথে আলাপ করেছি, প্রত্যেকে এটাকে আমাকে নিরুৎসাহিত করেছে, বলেছে এটা সম্ভব না, এটা পাগলামি। কারণ ফ্রিতে কেউ কোনো জিনিস শেখে না, নাম্বার 1। নাম্বার 2, আপনি এটা ধরে রাখতে পারবেন না। 1 মাস, 2 মাস, 6 মাস করবেন, এরপরে বন্ধ করে দিবেন। আপনাদের দোয়ায় 2.5 বছর আগে মাত্র 164 জনকে নিয়ে শুরু করেছিলাম যে স্বপ্নের যাত্রা। বাংলাদেশের 64 জেলা থেকে প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ, চতুর্থ ব্যাচ, এক একটা ব্যাচ 90 দিন, আপনারা নিশ্চয়ই জানেন। এবং কিভাবে লেগে থাকতে হয় তার গল্পটা একটু পরে বলছি। সপ্তম, অষ্টম এবং এখন নবম ব্যাচ চলছে। আজকে আমাদের প্ল্যাটফর্মের বয়স 770 দিন। এই 770 দিন ইকবাল বাহার একদিনের জন্য ঘুমিয়েছিল না। একে বলে লেগে থাকা। আর ফ্রিতে না শেখা, শিখবে না মানে? আমি যদি 90 দিন প্রতিদিন আপনাদের জন্য জেগে থাকতে পারি, প্রতিদিন আপনাদের জন্য ক্লাস নিতে পারি, প্রতিদিন আপনাদেরকে শেখাতে পারি, তাহলে আপনারা কেন শিখতে পারবেন না?